আপনি আমার কথাটা একবার শুনুন স্যার। তুমি এখানে কাজ করার জন্য এসেছো, তার জন্য আমি অ্যাডভান্স পেমেন্ট করে দিয়ে এসেছি। তোমার মর্জির মতন আমি চলবো না। তুমি এখানে কাজ করতে এসেছো, তোমাকে কাজ করে যেতে হবে। আসার আগে তো কত টাকা দেবেন, কখন দেবেন সব জেনে নিলে। টাকাটা তুমি খুব ভালোই চেনো না? আর কাজ করার সময় গায়ে জ্বর আসে, তাই না? হেমা রক্ষেকালী, আমি তো ভালো করে একটা কাজ করতে চাইলাম, আর তুমি কিনা আমাকে এরকম একটা বিপদের মুখে ঠেলে দিলে। এই জন্য আমি আনপ্রফেশনাল লোকদের কাজে নিতে চাই না। সব দমানো বাকি। এই ওকে বলে দে, ওকে কাজটা করতে যেতেই হবে, আমি কোনো কথা শুনবো না। শেষে কিনা রিয়ার বউ ভাতে গিয়ে আমাকে জুসের কাউন্টারে বসতে হবে। হেমা রক্ষেকালী, রিয়া তো 1 ইঞ্চিও ছেড়ে কথা বলবে না, যা তা ভাবে অপমান করবে আবার। শুধু তো আমাকে নয়, মা বাবা দাদা বৌদিদের, রাজুকে, সবাইকে টেনে এনে লোকেদের সামনে কথা শুনিয়ে অপমান করবে। দরজা ভেঙে ফেলবার ভয় দেখাচ্ছে। আরে দরজা খুলে কি হবে? পাড়ার লোক টিটকিরি দেবে তো, ডেকে নিয়ে আয়। তোর জ্যাঠাইমাকে ডেকে নিয়ে আয়, পাড়ার লোককে ডেকে নিয়ে আয়, নিয়ে আয়। আমার মুখ পোড়া কারো ভালো লাগছে না, এই অপমান আর সহ্য করতে পারছি না। ইচ্ছে থাকতে ইচ্ছে করছে না আমার। বাড়ি থেকে কি হলো? আমি বুঝতে পারছি যে চারিদিকে সব লোকজনের জানাজানি হয়ে গেছে। আজকে সকালবেলা যখন টিয়াকে নিয়ে হাঁটতে হাঁটতে আসছি, তখন পাড়ার সব লোকেরা প্যাক মারছিল, জানো। ওকে বলছিল যে দেখো দেখো 2 নম্বরই মেয়ে যাচ্ছে, জোচ্চোর মেয়ে যাচ্ছে, ফ্রড মেয়ে যাচ্ছে, এইসব বলেছে। তাতে ওর কতটা কষ্ট হয়েছে বলো তোমার? বউয়ের কষ্ট হচ্ছে, আর মা তো কষ্ট করবার জন্যই জন্মেছে। মা দেখো, ও তো মিথ্যে কথাটা বলতে বাধ্য হয়েছিল। আরে বাবা, যা দোষ সব তো ওই ঘটকের। ওই তোর বাড়িতে গিয়ে ভুলভাল সব বুঝিয়েছিল ওর দাদাকে। হ্যাঁ তো এই দেখো, টিয়া শুধুমাত্র ওই সিচুয়েশনের মধ্যে ফেঁসে গিয়ে মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছে। কিন্তু তাও তুমি যা শাস্তি দিয়েছো, ওগুলো মাথা পেতে মেনে নিয়েছো। তুমি ভেবে দেখো, মেনে নিয়েছো তো? উপরন্তু এটাও বলেছে যে আমি বুঝতে পারছি যে তোমার মায়ের কতটা আঘাত লেগেছে। আমি তোমার মাকে আর কষ্ট পেতে দেবো না। তোমার মায়ের হারিয়ে যাওয়ার সম্মান আমি ফিরিয়ে দেব বলেছে টিয়া। বলেছে টিয়া? বলেছে তো বলেছে। অমনি আমার হারিয়ে যাওয়ার সম্মান হুড় করে ফিরে আসবে আপনা আপনি। কে ফিরিয়ে দেবে শুনি? কে? তোরা? এই ঢ্যাঁড়সগুলো? হ্যাঁ, এই ঢ্যাঁড়সগুলো ফিরিয়ে দেবে আমার সম্মান? কেউ পারবে না, কেউ পারবে না। আমার জীবনটাই ওরকম। আমার কপালে কিচ্ছু নেই রে। আমার স্বামী দেখ না, কোনোদিন আমার জন্য কিচ্ছু করে না। আমার 3 ছেলে নিজের পায়ে দাঁড়াতেই পারলো না। আরে এই ঢ্যাঁড়সগুলো তো ছেড়েই দে। একটাই আশা ছিল, আমার ছোট ছেলের বউ। সেও আমার কপালটাই খারাপ, আমার কপালটাই খারাপ। দেখ না, আমার তো আর একটা ছেলে নেই যে আমি তার বিয়ে দিয়ে আবার একটা চাকরি করে বৌমা আমরা স্বপ্ন দেখবো। আমাদের না, আমাদের গরিবদের স্বপ্ন দেখতেই নেই। আমাদের গরিবদের ইচ্ছে নেই, আকাঙ্ক্ষা নেই, কিচ্ছু থাকতে নেই। স্বপ্ন দেখবে বড় লোকরা, আর আমরা স্বপ্ন দেখলেই সে স্বপ্ন পায়ে মারিয়ে পিষে ফেলবে আমাদেরকে। দেখুক, জিতুক আমার দিদি ভাই, ওরাই স্বপ্ন দেখুক, ওরা নাচ গান করুক। আমার আর ভাল লাগছে না। আমার মান সম্মান আর ফিরবে না রে রাজু। খাবার নিয়ে এসছিস কেন? ও অন্ন মুখ দিয়ে নাবে না। আমার অন্নপ্রাশনের ভাত না উঠে এসেছে ওই অপমানে। নিয়ে যা, নিয়ে যা, আমি এখানে না খেয়েই মরে যাবো। মা প্লিজ এরকম ভাবে কথা বলো না। এগুলো কেন বলো তো? সবসময় খালি মরে যাবো মরে যাবো। প্লিজ এগুলো বলো। আমি জানি আমি জীবনে কিছু করতে পারিনি, কিন্তু আমি মানুষ চিনতে ভুল করি না। আমি তোমায় বলছি, যেই টিয়ার জন্য তোমার এতটা অসম্মান হয়েছে না, সেই তোমাকে একদিন গর্বিত করে তুলবে। বিশ্বাস করো, ওর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে মা। হ্যাঁ গো, আমার মন বলছে টিয়া একদিন অনেক বড় কিছু একটা করবে। আর দেখো, সেদিনকে গোটা পাড়ার সামনে ও তোমার মাথা উঁচু করে দেবে। আরে আগে জেনে নিতে পারতে কোষ বাড়ি না পাল বাড়ি। আমি জীবনে তোমার মতন লেবার দেখিনি যে কাজের আগে জিজ্ঞেস করে এই বাড়ি না ওই বাড়ি। এই যাবে না কেন বলছো বলো তো? জানতাম কোনো কারণ নেই। কি ভেবেছিলি ফুকটে টাকাটা নিয়ে চলে যাবে, তাই তো? দেখো আবার হা করে তাকিয়ে আছে। অদ্ভুত ঠাড়া মেয়ে তো। এই কোনো ফোন টোন হবে না, চলো গাড়িতে চলো। স্যার 2 মিনিট দেবেন, আমি আমার স্বামীকে একটা ফোন করব। এই দেখো, তুমি স্বামীকে ফোন করবে না আসামিকে ফোন করবে আমার জানার দরকার নেই। তুমি এখন কাউকে ফোন করতে পারবে না। এই তোমাকে গাড়িতে উঠতেই হবে। এই পিঙ্কি, ওকে গাড়িতে তোল। একটা মেয়ে কম পড়া মানে আমার ওখানে অনেক কথা শুনতে হবে, আমার পেমেন্ট আটকে যাবে। তার দায়িত্ব কি তুমি নেবে?
এই জানো কত টাকা ইনভেস্ট করেছি? লাখ লাখ টাকাও ইনভেস্ট করেছি। তুমি টাকাটা ফেরত দিতে পারবে আমায়? হেমা রক্ষেকালী, কেন কেন আমাকে একটা এত বড় পরীক্ষার মুখে ফেলছো তুমি? আমি ওই বাড়িতে পা দিলে সবাই আমাকে ডুবছাই করবে, আর রিয়া ও তো বিরাট বড় একটা অস্ত্র পেয়ে যাবে। আমাদের বাড়ির সবাইকে যেরকম বিশ্রীভাবে অপমান করবে, আমি তো সেটা এখনই দেখতে পাচ্ছি। কি করব এবার, কি করব আমি? রাজুর ফোনটাও তো পাচ্ছি না। তুমি গাড়িতে উঠবে কি না? আমি বিশুপালকে ফোন করবো। তোমার ওই দাদা আর বৌদিকে বলে দিও, তোমার আদিক্ষেতের বৌদিকেও বলে দিও যে এই বাড়িতে আর কোনোদিন এই দুই পরিবার মিলমিশ হবে না, হবে না। একসাথে পাত পেরে আর কোনোদিন খাবে না। কোনোদিন তোমরা দুই ভাই মুখোমুখি বসে এক কাপ চাও খাবে না, এমনকি বাৎসরিকটুকু বাবার একসাথে হবে না। আরে বাবা, কাঁদছো কেন? সব তো ঠিকঠাক বুঝে নিলে, তারপর আবার কি হলো? কোনো প্রবলেম হবে না, সব ঠিক হয়ে যাবে। তুমি চলো চলো, তুমি চলো। কোনো কাজই ছোট নয়। আজকে যদি আমি না যাই, এরা খুব বিপদের মধ্যে পড়বে। আমি বাধ্য হয়ে যাচ্ছি, আর এটা জেনেই যাচ্ছি যে একটা বিরাট বড় ঝড় উঠতে চলেছে বাড়িতে। বিরাট বড় একটা অশান্তি হবে। এবার ওকে খালি বাঁচিয়ে নিও। কি হলো, গাড়িতে উঠবে তো নাকি? ওঠো গাড়িতে। জালিয়াত শাশুড়ির সঙ্গে ফ্রড বৌমা, একেবারে দারুণ জড়ি। এরা আসলে খুব গরিব তো, তাই এসব চুরি জোচ্চুরি করেই কাটায়। খালি বিকিরির মতো হাত পেতে আছে, দাও দাও। ফুলু, ফুলু, আমি সহ্য করতে পারছি না। বলো কি করবে বলো। কেন বলতো? কেন কেন শুধু ওরাই আনন্দ করবে? পৃথিবীতে কি আমাদের আনন্দ করার কোনো অধিকার নেই? শুধু গরিব বলে তো? হ্যাঁ, আমাদের মুরুদ নেই আনন্দ করার। না না, আমার একদম ভালো লাগছে না। মেজো বৌমা, মেজো বৌমা, শিগগিরই ঘরের দরজা জানলা সব বন্ধ করে দাও তো, বন্ধ করে দাও। একটা আওয়াজও না না ঢোকে, যেন আমার কানে যেন না আসে। এই পুলিশ, তোর বউ কোথায় রে? জানি না আছে। সেজো বৌমা, সেজো বৌমা, শিগগিরই এসো। তুলো এনেছো তো? ভালো করেছো, কানে তুলো গুঁজে নাও তো। ওরা শুধু আনন্দ করবে, আমরা শুনবো না? আমরা শুনবো না। কেন শুনবো? দরজা জানলা ঠেসে বন্ধ করো। প্রিয়া, আমার কথাটা একটু শুনবে? রাজু, তোর বাবাকে বলে দে আমি কোনো কথা শুনবো না। তোর বাবা বুঝতে পারছে না, আমাদের শুনিয়ে আনন্দ করতে না পারলে ওর আনন্দ করা সার্থক হবে না। আর আমি শুনবো না, ওকে ওকে আনন্দ আমি করতে দেব না। আমি শুনবো না কোনো কথা। আরে কি মুশকিল, তা বলে দরজা জানলা বন্ধ করে দেবে? হ্যাঁ, প্রত্যেকটা দরজা জানলা এতগুলো করে ফুটো, তাহলে কি এখন ফুটোতে কাগজ গুজবো বসে? তার থেকে যে তুলো এনেছে, তুলো কানে গুজে নাও। এ দেখো, আমার কানে তুলো, আমি না আগেই গুজে নিয়েছি। গুজে ফেলেছো, খুব ভালো করেছো। এই যে তোমার আর এক বৌমা চোখে দেখতে পায় না, তারপর কানে তুলো গুজেছে। আমি কি করবো বলো তো তোমাদের নিয়ে? এই তুমি কি বলছো? বলছি চোখের মাথা তো আগেই খেয়েছো, কানে তুলো গুজেছো, এবার তো বলবো এক, করবে আর এক। আমি জানতাম তুমি আমায় বলবে, তোমার কত বুদ্ধি। মরণ, অর্ডার দিয়ে আনিয়েছিলে বউ? আমি না, তোর মা। ও আচ্ছা, এ নাও ধরো ধরো, তুলো নাও তুলো নাও। শ্বশুরমশাইকে দাও, বড়দের দিয়ে শুরু। বাবা, এ নাও তুলো। ওই মা বলে দিয়েছে যে ওই বাড়ির কোনো রকম কোনো শব্দ আমাদের বাড়িতে যেন না ঢোকে। ধর ধর, ওই বাড়ির কোনো শব্দ আমাদের বাড়িতে ঢুকলে আমাদের পাপ হবে। এই কি চাপ হবে? কিসের চাপ রে, মটন না চিকেন? হ্যাঁ, উফ, এতদিন এক মাথা খারাপ মহিলার সাথে থাকতাম, এখন দুটো তার কাটা এসে জুটেছে। টিয়া তো বলেছিল আমাকে জানাবে, একটা মেসেজ তো করতে পারতো। কোথায় যে কাজে গেল টিয়া? মম শোনো না, আমরা চলো না একটু জুস খাই। জুস? হ্যাঁ, definitely, এই খাবি না? চল, হ্যাঁ, তিতাস, এসো, চল চল। এই মেয়ে, আমাদের জুস দাও তো। এক ঘর